আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে কেমন আছেন? অনেকদিন পর একটা ভিডিও ছাড়লাম। আলহামদুলিল্লাহ দেশে গিয়া যাইয়া ৪ মাস থেকে আছি। তো আমাদের এলাকায় যারা আমার সাথে ঝগড়া করতে এসেছিলেন, আমাকে অনেকে অনেক কথা বলেছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি। যদি কোনোদিন যদি শেখ হাসিনা ক্ষমতায় আসে, আমি বলছি আমি আব্দুল হামিদ আমলে করি, যারা আমাকে বকাঝকা করছে তাদেরকে আমি কি যে করব তাই আমি বলতে পারি না। আমি তাদেরকে বুকে টেনে গালে একটা করে চুমা দিব, খুব আদর করব, কিন্তু তাদের মতো আমি তাদেরকে বকাঝকা করব না। এই হলো আমার প্রতিজ্ঞা। কিন্তু আমি আমলিক করি, ঢাকা শহরে আমরা চলাফেরা করছি, কিন্তু আমাদের দেশে গ্রামে আমাদের এলাকা কোনো লোক কইতে পারবো না কারো কোনো ক্ষতি করছি আন। তো আল্লাহ মাফ করো, কারো কোনো ক্ষতি করব না। যতদিন বাঁচি আছি আমলিক করে যাব। তো আমলিক করব, কেউর ক্ষতি করব না। বিএনপি, জামাত, জাতীয় পার্টি যে দলে হোক কেউর কোনো ক্ষতি করব না, আল্লাহর কাছে এটাই আমি চাই। তো যারা আমাকে বকাঝকা করেছেন, তারা যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনাদের সাথে তর্কাতর্কি হয়ে থাকে, তো আমাকে সবাই আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। ঠিক আছে? আমি আমলিক করি আলহামদুলিল্লাহ। আমলিক করে যতদিন বাঁচে আছি ততদিন আমলিকই করব, কোনো দল করব না। ঠিক আছে? তো যারা আমার সাথে খারাপ আচরণ করছেন আমি তাদেরকে মনে কষ্ট নিই নাই। আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই আল্লাহর কাছে কামনা। আমাদের রাসূল পাকের তরিকা অনুযায়ী, আমাদের রাসূলের আদর্শ মানে আমাদের চলতে হবে। আমাদের রাসূলকে ইহুদিরা নাসারারা যতই কষ্ট দিছে, আমার রাসূল কোনোদিন আল্লাহর কাছে বলে না যে আল্লাহ তাদের বিচার আপনি করেন। আল্লাহ বলছে, হ্যাঁ রাসূল আপনি বলেন আমি তাদেরকে উল্টাপাল্টা করে দিই। আল্লাহর রাসূল বলছে, না আমি এরকম চাই না আল্লাহ। আপনি যদি তাদের উল্টাপাল্টা করেন তো আমি কাদেরকে হেদায়েত করব? কাদেরকে আমি এই মুসলমান বানাবো? কাদেরকে ঈমান আনতে বলবো? কারা ঈমান আনবে? তারা একদিন তাদের ভুল বুঝতে পারে, তারা ঈমান আনবে। আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস কইরেন না। ঠিক আছে? আমরা রাসূলের আদর্শ মানি চলতে চাই। রাসূল যেভাবে বলে গেছেন, রাসূলের সাহাবীরা যেভাবে চলছেন, আমরা সেভাবে চলতে চাই। তবে আমলিক করি, এটাই আমার দোষ। ঠিক আছে? তো আমলিক করে যাব, এটাই আমার অন্যায়। তো যতদিন আল্লাহ পাক রাব্বুল আলামিন মৃত্যু না করবে, এই দুনিয়া থেকে বিদায় না নিবে, ততদিন পর্যন্ত আমি আমলিকের পক্ষে আছি। আমলিকের গুণগান গেয়ে যাব। আমলিক খারাপ করলেও ভালো, ভালো করলেও ভালো। আমলিকের খারাপ আমি কোনো দেখি নাই। আল্লাহর রহমতে বাংলাদেশে যত উন্নত করেছে, যত রোডঘাট, খাল, ব্রিজ সব করেছে। আমাদের এলাকাতে আমলিকের আমলে আমরা কারেন্ট পাইছি, আমলিকের আমলে আমরা আলো দেখছি, আমলিকের আমলে রাস্তাঘাট সবগুলা দেখছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। উনি আমাদের বাংলাদেশে আসুক আর না আসুক, বাংলাদেশ চালাক আর না চালাক, একদিন তো একদিন আসবে উনি। যেহেতু ৭১ যুদ্ধের পরে সবাই শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলছেন, ছোট্ট পিচ্চি রাসেলটারও তাকেও রেহাই করার নাই। মনে করছে তাদের গোষ্ঠী শুদ্ধই শেষ। তা আল্লাহর রহমতে শেখ হাসিনা বাঁচে থাকার কারণে উনি বাইরে আছিল। উনি আসছে, উনি দেশ চালাইছেন। উনি আইসা দেশ চালাইছেন। আলহামদুলিল্লাহ। রাখে আল্লাহ, মারেকে মালে আল্লাহ রাখে কে? তাকে মারার জন্য কত চেষ্টা করছে, আল্লাহ তার হয়াতে রাখছে, তারে আল্লাহ রাখছেন। আর আরেকটা কথা, শেখ হাসিনা দেশের থেকে যদি না যাইতো, তো শেখ হাসিনাকে ওই দিন বঙ্গভবনে মাইরা ফেলাইতো, তাকে টোকায় বিচার পাওয়া যাইতো না। তো আল্লাহ ওনার হয়াত রাখছে। সেনাবাহিনীদেরকে দোয়া করি, তারা ওনাকে হেলিকপ্টারে করে ইন্ডিয়া নিয়ে দিয়ে আসছে। এটার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে? তো আপনারা যতই তারা মারার চেষ্টা করবেন, আল্লাহ যেদিন না নিবে সে আপনারা মারতে পারবেন না। ঠিক আছে? রাখে আল্লাহ মারেকে, মারে আল্লাহ রাখে কে? সবসময় এটা মনে রাখবেন। তো আপনারা মনে করছেন আমি দেশে গিয়ে একটা ভিডিও করছি, আমি ভয় পাইছি মরণকে, আমারে সবাই মিলে মাইরা ফেলাইব। না, মৃত্যু একদিন হবে, মরণকে আমি ভয় করি না। আমি মৃত্যুকে ভয় করি না।
আমার আল্লাহ যেদিন আমাকে নিয়ে যাইব ওই দিন আমি চলে যাব। ঠিক আছে? এটা হলো আমার শেষ কথা। আমার আল্লাহ পাক আমাকে যতদিন দুনিয়াতে রাখবেন ততদিন আমি থাকবো। আমার আল্লাহ যেদিন নিয়ে যাইব, হয়তো একজনের হাতে খুন হমো, হয়তো একজনে মাইরা ফেলাইব। আমলিক করলে আপনারা তারে মাইরা ফেলাইবেন, তার ব্যাকগ্রাউন্ড দেখবেন, তার ভালো মন্দ বুঝবেন, সে কি খারাপ ছিল না ভালো ছিল, আপনারা চিন্তা ভাবনা করেন, কইরা তারপর আমলিক মারেন। তাই যে একটা বিএনপি বক্তার বক্তব্য শুনলাম, উনি ভালো কথাই বলছে যে যারা আমলিক করে তাদেরকে আমরা, যারা খারাপ তারা তো দেশ ছেড়ে চলে গেছেন, যারা চলে গেছেন, আর যারা ভালো তাদেরকে কোনো মারধর কোনো করবেন না। আমলিক করতেই পারে, কারণ দেশের প্রতিষ্ঠাতা হইলো আমলিক, পুরা বাংলাদেশের প্রতিষ্ঠিত হইলো আমলিক করছে। ঠিক আছে? এখন আমলিক ভুলে যাইয়া আর একটা কথা, আপনারা যারা ছাত্র আর এই আমলিকের শিক্ষক আছিলেন, যাদের কাছে লেখাপড়া করছেন, নতুন দেশ আপনারা স্বাধীন করছেন, আপনি ওই শিক্ষক গড়ে কীভাবে যে অপমান অবস্থ করলেন, তা আপনাদের শিক্ষিত কোনো দাম নাই। ঠিক আছে? তো যাক, যে যেদূর করবেন এদূর ভুগবেন। আপনি আজ আমলিকে দৌড়াইবেন, আবার আমলি ক্ষমতা এলে আপনাকে দৌড়াইব, এটাই দুনিয়ার নিয়ম। একদিন ক্ষমতা চিরস্থায়ী থাকে না, এই হলো সবচেয়ে বড় কথা। আর শক্তি সবসময় থাকে না। মানুষ জোয়ানকালে এক শক্তি হয়, বিয়ের আগে এক শক্তি, বিয়ের পর আর এক শক্তি, আবার যেন বৃদ্ধ বয়সে নানা দাদা হয়ে যাবেন তখন আবার আর এক শক্তি। শক্তি কয়েকটা ধাপে ধাপে যায় আসে, এই। তো যাক, ভিডিও অনেক লম্বা করতাম চাই না, যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো মাপ সাপ করে দিয়েন। আর ভিডিওতে কেউ খারাপ কমেন্ট করবেন না। খারাপ কমেন্ট করে কারা? যারা যার সন্তান কুত্তার সাথে ওদের মা থেকে ওদেরকে জন্ম দিয়েছে, তারা খারাপ কমেন্ট করবে। আমি তো এখানে খারাপ কিছু বলি না। ঠিক আছে? খারাপ কমেন্ট করবেন না। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।